রমজান মাসটা এইভাবে চলে গেল, কত সুন্দর ছিল। হ্যাঁ, তুই একদম ঠিকই কইছিস। রমজানে অনেক আমেজ গেছে, কিন্তু তোকে ইদানিং মসজিদে দেখি না। ওই আমেজটা কি শুধু রমজান মাসের জন্যই ছিল? এখন তো কাজ কাম ব্যস্ততা পড়াশোনার চাপ, আর সত্যি বলতে আগের মতো আর ভালো লাগে না। ভাবছি আবার সামনের রমজান থেকে নামাজ শুরু করব। আচ্ছা, একটা কথা বলতো সোহেল, এই যে এই নদীটা যে দেখছিস, এটা কি শুধু রমজান মাসে বয় না সারা বছর বয়? এটা আবার কেমন আজব প্রশ্ন, নদী তো সারা বছরই বয়। ঠিক তাই, আমাদের জীবনের নিঃশ্বাসগুলো আল্লাহ কিন্তু রমজানের পর বন্ধ করে দেন। রমজান মাসে যে আল্লাহ, রমজানের পরেও কিন্তু সেই ঠিক একই আল্লাহ থাকে। তাহলে বলতো, শুধু আমরা এক মাসের জন্য কেন ইবাদত করব সারা বছর বাদ দিয়া? রমজান তো আমাদের প্রশিক্ষণের মাস, আর এই প্রশিক্ষণ আমাদের বাকি 11টা মাসে প্রতিফলন করতে হবে। আর আমরা যদি এই রমজান মাসের পর জান্নাতের চাবি ছেড়ে দেই, নামাজই যদি না পড়ি, তাহলে আর এই প্রশিক্ষণের কোনো দাম থাকে? ক ক দাম থাকে? আসলে তো এভাবে কোনোদিন ভেবে দেখি নাই, অলসতা করতে করতে নামাজটাই ছেড়ে দিলাম। নামাজ হচ্ছে মুমিনের পরিচয়। রমজান মাস চলে গেছে বলে এই নয় যে আল্লাহর ইবাদতের দরজা বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর আজান দেবে আসরের, চল আজ থেকে আমরা নামাজ শুরু করি। আই, চল। নামাজ শুধু রমজান মাসের জন্য নয়, নামাজ কবরে যাওয়ার আগ পর্যন্ত।